স্ত্রীকে বোঝার ক্ষমতা কোনো স্বামীরই থাকে না, কারণ স্বামীরা শুধু স্ত্রীর চিৎকার চেঁচামেচি, তাকে অপমান করাটাই দেখতে পায়। কিন্তু ঝগড়া শেষে স্ত্রীর কান্না করা, সারা রাত জেগে চিন্তা করা, এগুলো স্বামীদের চোখ এড়িয়ে যায়। একজন স্ত্রী সবসময় তার স্বামীকে পাশে চায়, এটা বোঝার ক্ষমতা কোনো স্বামীই রাখে না। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ঝুড়িটার মধ্যে অনেক দিন ধরে পুঁইশাক গাছগুলো ছিল, তো এখন যেহেতু পুঁইশাকটা খাওয়া শেষ হয়ে গিয়েছে আর গাছগুলো অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এজন্য ভাবলাম যে এগুলোকে তুলে ফেলে দিব। তারপরে মাটিগুলোকে শুকিয়ে ভালো করে আবার এর মধ্যে কিছুটা জৈব সার মিশিয়ে তারপরে আবার নতুন করে গাছ লাগাবো। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তাই পুঁইশাকটা কিন্তু সেরকম ভালো হবে না, কারণ পুঁইশাক বর্ষাকালে খুব ভালো হয়। তো এজন্য আর কি এখন এগুলোকে তুলে ফেলে এখানে অন্য গাছ লাগানো হবে। তবে নতুন গাছ লাগানোর আগে কিন্তু মাটিটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হয়, তাহলেই দেখা যায় যে আবার যে নতুন গাছ ওঠে সেগুলো ভালো পুষ্টি পায় আর সেগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে ফলন দেওয়া শুরু করে। যদি কোনো নার্সারি থেকে মাটি কিনে এনে দিতে পারতাম তাহলে দেখা যেত যে অনেক ভালো হতো, কিন্তু এখন আসলে সেই সুযোগ নেই, কারণ নার্সারি এখান থেকে অনেক বেশি দূরে। এর জন্য সেখানে যাওয়াও হবে না আর মাটিও কেনা হবে না। তবে অনেক মাটি ঘরে ছিল, সেগুলো দিয়েই কিন্তু গাছটা লাগানো হচ্ছে। এই যে এখন যে মাটিগুলো দিচ্ছে এগুলো কিন্তু আগে অন্য টব থেকে নিয়ে রোদে শুকিয়েছে, তারপরেই এখন মাটিটা দিয়ে নিচ্ছে। আমরা তো ঢাকা শহরে থাকি, এখানে মাটির বদলে যে বেলে মাটিটা আছে সেটাই কিন্তু বেশি। অরিজিনাল যে মাটিটা সেটা শুধুমাত্র নার্সারিতেই কিনতে পাওয়া যায়। তবে আমরা যদি এই বাসাটা চেঞ্জ করি তাহলে তখন আবার কাছাকাছি বাসা নেব, যাতে নার্সারিতে খুব সহজেই যেতে পারি আর মাটিও নিতে পারি। আজকে সব ছোট ছোট টব থেকে গাছগুলো তুলে ফেলে দিচ্ছে, কারণ এই গাছগুলো এখন আর রাখার কোনো প্রয়োজন নেই। মাটিটাকে ভালো করে শুকিয়ে প্রস্তুত করে নিয়ে দেখা যায় যে একটা ভালো সবজির গাছ লাগানো যাবে। অনেক দিন তো এই সমস্ত ফুল দেখেছি, এখন আর ভালো লাগছে না, তাই মাটিগুলোকে আসলে রোদে শুকানোর প্রস্তুতি চলছে। যদি ভালো রোদ উঠতো তাহলে দেখা যেত যে একদিনেই আর মাটিগুলো শুকিয়ে যেত, কিন্তু এখন রোদ তো তেমন একটা আসে না, সেজন্য দেখা যায় যে 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যায়। এই যেখানে ধনিয়া গাছ উঠানো হচ্ছে, খুব শখ করে ধনিয়ার বিচি ফেলা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে অল্প কয়টা গাছ হয়েছে, তো তার মধ্যে কিন্তু আমরা এনেও আর খাইনি। তো আজকে আর কি একদম তুলে নিয়ে এসে সেই ঝুড়ির মাটিটাকেও আর কি ভালো করে শুকাতে দিয়ে এসেছে। নতুন গাছ লাগানোর জন্য টবের মাটিটাকে কিন্তু এভাবে শুকিয়ে ভালো করে নতুন করে সার দিয়ে প্রসেস করে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় নতুন গাছের জন্য। যাই হোক, এখানে বাসায় চলে এসেছিলাম, তো সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে আজকে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর এর আগে আলু ভাজি করেছি মটরশুঁটি দিয়ে। অনেক দিন হয়েছে মটরশুঁটি খেতে ইচ্ছা করে, কিন্তু এখন বাজারে যে মটরশুঁটি উঠেছে সেটার কিন্তু অনেক বেশি দাম। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের তো বাজার কেনাকাটা করতে করতে মাসের দেখা যায় যে বেতনের টাকাটা একদম শেষ হয়ে যায়। তো চাইলেও শখ করে কিন্তু কোনো জিনিস সেরকম করে খাওয়া হয় না। যদি দামটা একটু হাতের নাগালে আসে তখনই কিন্তু আমরা একটু খুব স্বাচ্ছন্দ্য নিয়ে কিছু একটা কিনে খেতে পারি। যারা উচ্চবিত্ত আছে তাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, আর যারা নিম্নবিত্ত আছে তারা তো চাইলেই হাত পেতে খেতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু দুইটার কোনোটাই করতে পারে না। সেজন্য সবচেয়ে বেশি কষ্ট কিন্তু মধ্যবিত্তদেরই হয়। একজন মধ্যবিত্ত পরিবারের বাবাই জানে তার সন্তানের চাহিদা পূরণ না করতে পেরে তার কাছে কতটা কষ্ট লাগে। আবার মধ্যবিত্ত পরিবারের মহিলারাই জানে অল্প বাজার দিয়ে কিভাবে মাস শেষে সংসারটাকে টেনে টুনে চালাতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই জানে অন্য বাচ্চাদের দেখে যখন তারা কিছু একটা কিনতে না পারে তখন তাদের কষ্টটা। এই যে মধ্যবিত্তদের এত কষ্ট, তারপরে সংসার চালানোটা যে কতটা কঠিন, এটা কিন্তু আর কেউ কখনোই বুঝবে না, শুধুমাত্র মধ্যবিত্ত ছাড়া।
আমি তো অনেক উচ্চবিত্তদের কাছেও শুনেছি তারা নাকি মধ্যবিত্ত, তাদেরও নাকি সংসারটা চালাতে কষ্ট হয়। তবে এই কথাটা আমি অনেক বেশি মানি যে যে পর্যায়ে আছে তার কিন্তু সে পর্যায় থেকে ওই কাজটা অথবা সংসারটা চালানো আসলেই অনেক বেশি কষ্টকর। কারণ যার যত বেশি টাকা আছে তার খরচটাও কিন্তু ঠিক ততটাই বেশি। তারপরেও উচ্চবিত্তরা কখনো কোনো না কোনোভাবে কিন্তু দেখা যায় যে সেই সমস্যার সমাধান করতে পারে, কিন্তু মধ্যবিত্তরা চাইলে তো আর সেই সমস্যার সমাধান করতে পারে না। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সকালের নাস্তা বানানো তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এই তো বসেছি হুমায়রাকে খাওয়ানোর জন্য। আর হুমায়রাকে খাওয়ানোর জন্য কিন্তু আমি একটা ভালো সময় বেছে নিই, মানে যখন আমার হাতে কোনো কাজ থাকবে না, আমি একটু রিল্যাক্স মুডে খাওয়াতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় যে হাতে যদি কোনো কাজ থাকে তখন কিন্তু মেজাজটা একটু খিটখিটে থাকে, আর তখন খাওয়াতেও একদম ইচ্ছা করে না। তখন দেখা যায় যে খেতে না চাইলে কিন্তু মাইর দিতে ইচ্ছা করে, বকাঝকা করতে ইচ্ছা করে। আর যদি একবার বকাঝকা করি, কান্নাকাটি করতে করতেই দেখা যায় যে খাওয়ার সময়টা একদম শেষ হয়ে যায়। এজন্য চেষ্টা করি মানে হাতে যখন একদম রিল্যাক্স সময় আছে, কোনো কাজ নেই, তখনই কিন্তু খাওয়াতে বসি। সেটা সকালে যদি 10টা হয় তখনই খাওয়াবো, আবার যদি 11টা বাজে তখনই আমি খাওয়াবো। কিন্তু ওই যে কাজের মধ্যে যে খাওয়ানোটা, ওইটা কিন্তু একদমই খাওয়াতে যাই না। হুমায়রাকে সকালের নাস্তাটা খাইয়ে নিয়েছিলাম, তারপর এদিকে হচ্ছে সবজিও কেটে দিয়েছি। তো এখন এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের। আজকে হচ্ছে এখানে সিম রান্না করব। তো সিম হচ্ছে দুইভাবে রান্না করছি, একটা মাছ দিয়ে রান্না করব, আরেকটা হচ্ছে মাছ ছাড়া রান্না করছি। সিমটা রান্না করলে বেশিরভাগই দেখা যায় যে নিরামিষ খাই, এমনিতে মাছ দিয়ে খুবই কম খাওয়া হয়। তাই আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে রান্না করি, কারণ মাছ দিয়ে রান্না করলে আবার সবাই খেতে চায় না, এর জন্য। এর আগে হচ্ছে চুলায় আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আজকে একটু আলুর দম বানাবো। এই যে এত রান্না বান্না করছি, এগুলো কিন্তু দুপুরে খেতেই পারিনি, কারণ দুপুরে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো সেখানে আর কি খাবারটা খেয়ে তারপরে আর বিকালের দিকে বাসায় এসেছি। আমরা যখন অনুষ্ঠানে গিয়েছিলাম তখন বলছিলাম যে বাসায় এত সুন্দর করে সিম দিয়ে রুই মাছ রান্না করেছি, বাসায় গিয়ে আর কি ওই সিমের তরকারিটাই খাবো। কিন্তু পরে দেখলাম যে সেখানে সবাই অনেক বেশি জোরাজুরি করছে, মানে খাবারটা সেখানেই খেতে হবে। পরে সেখানে খেয়েই কিন্তু বিকালের দিকে বাসায় এসেছিলাম। এই পাতিলটার মধ্যে আমি নিরামিষ রান্না করছিলাম, আর বড় পাতিলটার মধ্যে মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, মানে মাছটা ভেজে রেখেছি, এখনও দেইনি। মশলা কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে নিব। শীতকাল আসলে এইসব সবজি খেতে অনেক ভালো লাগে, তবে এগুলোর যখন দাম থাকে তখনই কিন্তু এগুলোর মজা থাকে, আর দাম যখন কমে যায় তখন এগুলো খাওয়ার মজাটাও কমে যায়। যেমন এই যে ফুলকপির দাম এত কমেছে, মানে এখন আর খেতে ইচ্ছা করছে না, আসলে তেমন একটা স্বাদও কিন্তু লাগে না। অথচ যখন দাম ছিল দেখা গিয়েছে যে একটা ফুলকপি 120 টাকাও নিয়েছে, যেগুলো আর কি একটু বড়, আর ছোটোগুলো 80 টাকাও নিয়েছে। তখনই আসলে খেতে অনেক মজা লাগতো, এখন আর তেমন একটা মজা লাগে না। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কি আর সেই সামর্থ্য আছে যে যখন 120 টাকা একটা ফুলকপির দাম ছিল, যে ফুলকপিটা দিয়ে কিনা আমাদের এক তরকারি হবে না, আমরা যদি কিনে খাই তাহলে কি আমাদের পোষাবে? তখন তো খেতে পারতাম না। কিন্তু এখন এই যে দামও কমেছে কিন্তু স্বাদও আর পাই না, মানে যত জ্বালা হয়েছে আমাদের এই মধ্যবিত্তদের। দুপুরে রান্না কমপ্লিট করেই তো আমরা হচ্ছে অনুষ্ঠানে চলে গিয়েছিলাম, আস্তে আস্তে তো আমাদের বিকালই হয়েছিল। আর এখানে এই তো সন্ধ্যার পরে হচ্ছে একটু পাস্তা তারপরে নুডলস এগুলো মিলিয়ে রান্না করছি। শুধু পাস্তা অথবা শুধু নুডলস আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আসলে দুইটা মিলিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এজন্য ভাবলাম যে দুইটা মিলিয়েই রান্না করে ফেলি। পাস্তাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করার সময় আমি এখানে গাজর তারপর হচ্ছে একটু আলু কুচি দিয়েছি। আগে পাস্তাটা দিয়ে নিচ্ছি, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তার উপরে হচ্ছে নুডলসটা দিয়ে নিব, কারণ নুডলস হতে তেমন একটা সময় লাগে না, আর আলাদা সিদ্ধ করারও প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে আমি একটু নুডলস দিয়ে নিচ্ছি, তারপরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
এতেই কিন্তু দেখা যাবে যে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে 2 প্যাকেট নুডলস দিয়েছিলাম, তো ভাবলাম যে আলাদা করে একটু উঠিয়ে রাখি যাতে হুমায়রাকে আলাদা সেদ্ধ করে দিতে পারি, কারণ এখানে তো ঝাল আছে, ও খেতেই পারবে না, এজন্য ওর জন্য আবার উঠিয়ে রেখে দিয়েছি। তো এটা রান্না শেষ করে আবার ওকে রান্না করে দিয়েছি আলাদা করে। এই যে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, এটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে একটু মশলা দিয়ে দিলাম। 1 প্যাকেট মশলা ব্যবহার করেছি। আসলে আমার কাছে অনেকগুলো মশলা মানে প্যাকেট হিসেবে যে মশলাটা দেয় সেটা দিলে মনে হয় লবণ বেশি হয়ে গিয়েছে, মানে কেমন যেন একটু লাগে। সেজন্য আমি সবসময় মানে বেশি রান্না করলে ওই 1 প্যাকেট নুডলসের মশলাটাই ব্যবহার করি। বেশি দেই না, কারণ খেতে ভালো লাগে না। তো নামাবো যখন, এর জন্য ভাবলাম যে একটু ধনেপাতা দিয়ে দিই, কারণ ধনেপাতা দিলে দেখা যায় যে খাওয়ার স্বাদটাই আলাদা হয়ে যায়। তারপরে এই যে হুমায়রার বাবার জন্য আলাদা করে বেড়ে নিচ্ছিলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।